সময় ভরপুর বর্ষাকাল, আর চারিদিকে শুধু বৃষ্টি বৃষ্টি, আর এই বৃষ্টির জন্য এই সময় অনেক জায়গায় বন্যাও হচ্ছে। আর এই বৃষ্টিকালে সাধারণত চারিদিকে জল জমে থাকে, আর জল জমলেই মশা প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। আর এই মশা কিন্তু এই সময় আমাদের বাড়িতে ঢোকে আর আমাদেরকে কামড়ায়। আর এই সময় মশা কামড়ালে ডেঙ্গু, ম্যালেরিয়া এইসব জ্বরও কিন্তু এই সময় হয়। তো খুব সাবধানে এই সময় আমাদের চলতে হয়। আর এই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা কেমিক্যাল যুক্ত মর্টিন, মসকুইটো এসব ইউজ করতে থাকি, কিন্তু এগুলো আমাদের শরীরে একদমই ভালো নয়। আমাদের শরীরে বিশাল ক্ষতি করে কিন্তু এই কেমিক্যাল যুক্ত ওষুধ। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মশা তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি, যেটা আপনারা যদি ইউজ করেন, বিশ্বাস করুন 100% আপনাদের বাড়ি ছেড়ে মশা পালিয়ে যাবে। তো কি করতে হবে, প্রথমেই নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ সর্ষের তেল, তারপরে নিয়ে নিতে হবে একটা ছোট্ট প্লাস্টিক। একদম সহজ পদ্ধতি দেখাবো, এটা আপনি বানিয়ে রেখে দেন, সপ্তাহ সপ্তাহ চলে যাবে। 1 সপ্তাহ রেখে দেন, তারপরে আবার এটাকে বানান। 1 সপ্তাহ চলে যাবে যদি আপনি এটাকে বানিয়ে রেখে দেন। তো কিভাবে বানাবেন দেখুন, একটা প্লাস্টিক নিয়ে নেবেন এরকম ছোট। এই ধরনের প্লাস্টিক তো আমাদের বাড়িতে থাকেই। আর এই প্লাস্টিকের ভেতরে দিয়ে দেবেন কিছুটা পরিমাণ সর্ষের তেল। পুরো প্লাস্টিকের চারিদিকে লাগাবার চেষ্টা করবেন এইভাবে তেল দিয়ে। তারপরে প্লাস্টিকটাকে এইভাবে একটু ঘষে দিলে দেখবেন সর্ষের তেলটা পুরো প্লাস্টিকের চারিদিকে লেগে যাবে। তো দেখুন যেভাবে আমি লাগাচ্ছি ঠিক সেইভাবে আপনিও লাগিয়ে নেবেন। আর এটা বানালে দেখবেন মশা তো যাবেই যাবে আপনার বাড়ি ছেড়ে, তার সাথে সাথে এই বর্ষাকালে যে ধরনের পোকামাকড় বাড়িতে ঢুকে আসে, সব ধরনের পোকামাকড়ও কিন্তু পালিয়ে যাবে এর গন্ধে। তো দেখুন এখানে সর্ষের তেলটা আমি ভালো করে প্লাস্টিকের মধ্যে লাগিয়ে নিয়েছি। এবার চলুন বানিয়ে নিয়ে যাক জিনিসটা। তো এখানে আমি গ্যাসের মধ্যে একটা বসিয়ে দিয়েছি তড়কা প্যান। আপনারা চাইলে একটা কড়াইও বসিয়ে দিতে পারেন, যে কোনো একটা জায়গা বসিয়ে দিলেই হবে। এবার এখানে আমি গ্যাস অন করে দিয়ে দেব দুটো তেজপাতা। এই তেজপাতা তো আমাদের বাড়িতে থাকেই। আর এই তেজপাতার মধ্যে স্মেল আছে, যেটা সাধারণত আমরা রান্নার কাজে এই জন্যই ব্যবহার করি। তো এই যে তেজপাতা, এটাকে যদি আপনি একটু ড্রাই রোস্ট করে নেন তাহলে কিন্তু এর স্মেলটা আরো ভালো বেরিয়ে আসে। তো তেজপাতাটাকে এই তড়কা প্যানের মধ্যে দিচ্ছি। একটু কিছুক্ষণ এটাকে নেড়ে নেব। গ্যাসের ফ্লেম এখন একদম লোতে রাখবো, এটাকে একদমই পোড়ালে চলবে না। কিছুক্ষণ মানে ড্রাই রোস্ট করতে হবে যাতে স্মেলটা বেরিয়ে আসে। তো দেখুন এইভাবে আস্তে আস্তে একটু এটাকে রোস্ট করার চেষ্টা করবেন, আর আস্তে আস্তে রোস্ট হয়ে যাবে। তো তেজপাতাটা কিছুক্ষণ রোস্ট করার পরে এবার এখানে আমি দেখুন নিয়ে নিচ্ছি মেথি। এই মেথির মধ্যেও কিন্তু একটা স্মেল আছে। এই মেথির স্মেল কখনোই মশা কিন্তু সহ্য করতে পারে না, তার সাথে সাথে পোকামাকড়ও সহ্য করতে পারে না। মেথিটা দিয়ে তেজপাতা আর মেথি একসাথে কিছুক্ষণ আবার এইভাবে রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখে আপনাকে রোস্ট করতে হবে। এটা একবার বানিয়ে আপনি সপ্তাহ সপ্তাহ ব্যবহার করতে পারেন। যখন দেখবেন স্মেল চলে গেছে তখন আপনি আবার দ্বিতীয়বার বানাবেন। যতদিন স্মেল থাকবে ততদিন কিন্তু আপনার বাড়িতে একটাও মশা, মাছি, আরশোলা, পিঁপড়ে, টিকটিকি, ইঁদুর কিছুই আপনি দেখতে পাবেন না। এবার দেখুন এখানে নিয়ে নিয়েছি 4 থেকে 5টা লবঙ্গ। আর এই লবঙ্গর মধ্যেও স্মেল আছে, যেটা কিন্তু কোনো ধরনের পোকামাকড় কখনোই সহ্য করতে পারে না। তো লবঙ্গটা দিয়ে আবার কিছুক্ষণ ধরে এগুলোকে রোস্ট করে নিতে হবে। এবার দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। সব জিনিসগুলোরই কালার এখন আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে, আর খুব সুন্দর একটা গন্ধ কিন্তু পুরো বাড়িতে ছড়িয়ে গেছে। যখন রোস্ট করবেন তখন দেখবেন খুব সুন্দর গন্ধ পুরো বাড়িতে ছড়িয়ে যাবে, বুঝবেন যে খুব ভালো রোস্ট হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব, একটু হালকা ঠান্ডা হয়ে যাক। তারপরে এটাকে আমি দিয়ে দেব মিক্সি জারের মধ্যে। মিক্সি জারের মধ্যে দিয়ে এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। আধ ভাঙা করে পেস্ট বানাবেন, একদম মিহিন করবেন না। তো চলুন এবার এটাকে পিষে নিই। তো দেখুন এটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি, আর দেখুন একদম আধ ভাঙা পেস্ট করেছি, একদম মিহিন করিনি। তো এবার এটাকে কিভাবে ইউজ করব, যে প্লাস্টিকটা আমরা নিয়েছিলাম, তেল লাগিয়েছিলাম, সেই প্লাস্টিকটার মধ্যে এই জিনিসগুলোকে এইভাবে দিয়ে দেব। সর্ষের তেলের মধ্যেও একটা কিন্তু স্মেল আছে বা ঝাঁঝ আছে, যেটা আমরা সকলেই জানি। এই ঝাঁঝ কিন্তু আমাদেরও অনেক সময় সহ্য হয় না, চোখে জল চলে আসে। তো আমরা যদি সহ্য না করতে পারি, তো এই সামান্য সামান্য মশা মাছি কি সহ্য করবে? ওরা একদমই সহ্য করতে পারবে না। সর্ষের তেলের মধ্যে এই সব জিনিসগুলোকে দিয়ে এইভাবে প্লাস্টিকের চারিদিকে লাগিয়ে দিতে হবে আপনাকে। তো দেখুন এইভাবে পুরো প্লাস্টিকের চারিদিকে লাগানো হয়ে গেছে।
দেখুন পুরো সর্ষে তেল দেওয়ার কারণে কিন্তু চারিদিকে এটা লেগে গেছে। তো এবার এটাকে আপনি কিভাবে ইউজ করবেন সেটাও কিন্তু অবশ্যই দেখে নিন। না দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তো এটাকে আপনি জানলার মানে জানলার উপরে রেখে দিতে পারেন, মানে জানলাতে এইভাবে টাঙিয়ে দিতে পারেন। সাধারণত বর্ষাকাল হলেও এখন গরমও প্রচণ্ড, তো আমাদেরকে তো জানলা খুলতেই হয় একটু সময় হলেও। তো যখনই জানলা খুলবেন বা রান্নাঘরের জানলা তো আমাদের অনেক সময় খোলাই থাকে, তো এইরকম এটাকে টাঙিয়ে দেবেন এই প্লাস্টিকটাকে, বা চাইলে আপনি ২-৩টে বানিয়ে নিতে পারেন। ২-৩টে বানিয়ে জায়গায় জায়গায় টাঙিয়ে খালি রেখে দেন। দেখবেন মশা 100% আসবে না আপনার বাড়িতে। তার সাথে সাথে যদি এই বর্ষাকালে লাইট জ্বললে আপনার বাড়িতে প্রচুর পরিমাণে পোকামাকড় আসে, অনেক সময় লাইট জ্বললে বর্ষাকালে প্রচুর পোকামাকড় বাইরে থেকে ঢুকে আসে। তো সেই পোকামাকড় কিন্তু একদমই চলে যাবে, আর একটু একটু যেগুলো আসবে সেগুলো দেখবেন স্মেলের কারণে এই প্লাস্টিকের ভেতরেই তারা মরে পড়ে থাকবে। তো এইভাবে আপনি একটা লাইটের কাছেও রেখে দিতে পারেন। তো আমি লাইটের ওপরে আপনাকে দেখাচ্ছি, পাশে আপনি একটা কোনো প্রেগ বা কোনো কিছু দিয়ে এটাকে টাঙিয়ে রাখবেন প্লাস্টিকটাকে। বেলকনির মধ্যেও একটা প্লাস্টিক এইভাবে রেখে দেবেন। দেখবেন এই বর্ষাকালে বেলকনি তো আমাদের খোলাই থাকে, আর মশা মাছি কিন্তু এই বর্ষাকালে সাধারণত জানলা বেলকনি দিয়েই ঘরের ভেতরে প্রবেশ করে। তো এইভাবে আপনি এক একটা করে প্লাস্টিক এদিকে সেদিকে রেখে দেবেন। এইভাবে যদি প্লাস্টিকগুলো রেখে দেন ১ সপ্তাহ আপনি নিশ্চিন্তে থাকবেন। একটু দেখবেন যে ১ সপ্তাহ পরে স্মেল চলে গেল নাকি। যদি স্মেল চলে যায় তাহলে আবার বানাবেন, আর যদি না যায় আবার ২-৩ থেকে ৩ দিন আপনি ব্যবহার করতে পারবেন। তো এইভাবে একবার এই ঘরোয়া পদ্ধতি বানিয়ে দেখুন, আপনার শরীরে কোনো রকম ক্ষতি হবে না। তার সাথে সাথে আপনার বাড়ি ছেড়ে মশা 100% যাবে। আপনার মানে বর্ষাকালে জ্বর বা ডেঙ্গু, ম্যালেরিয়ার কোনো ভয় থাকবে না। আর আজকের টিপসটি যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটিকে।